নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। সোমবার 8 এপ্রিল 2024 এবছরের প্রথম সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ আমাদের প্রতিজন ব্যক্তির জীবনে কিছু না কিছু প্রভাব দিয়ে থাকে। ভালো প্রভাব এবং খারাপ প্রভাব সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের জন্য হয়ে থাকে। তো এবছরের যে প্রথম সূর্যগ্রহণ, এই প্রথম সূর্যগ্রহণ 8 এপ্রিল সোমবারে, এবং এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান। ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না, কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যখন হয়, সেই গ্রহণের ফলে আমাদের ভাগ্যে কিছুটা প্রভাব পড়ে থাকে। প্রতিজন ব্যক্তির ভাগ্যে কিছুটা প্রভাব পড়ে থাকে। এবং গ্রহণের সময়কালে এমন কিছু কাজ আছে, যে কাজগুলি, যে উপায়গুলি করলে, ছোট ছোট সাধারণ উপায়, সেই উপায়গুলি করলে ব্যক্তি তার জীবনে অনেক ভালো প্রভাব এবং চমৎকার প্রভাব দেখা যায়। যে কোনো মানুষের জীবনে ভালো প্রভাব দেখতে পাওয়া যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 2-3টি ভালো ভালো উপায়ের কথা বলবো। এই উপায়গুলিকে অবশ্যই করুন, এবং এই উপায়গুলি করলে আপনার ভাগ্যের যা চক্র, সেই ভাগ্যের চক্র ঘুরবে। যদি আপনার ভাগ্যে বিভিন্ন ধরনের বাধা আছে, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনি চলছেন বর্তমান সময়ে, তাহলে আপনার সেই সমস্যার সমাধান আপনি পাবেন। আপনার এক প্রকার বলতে গেলে ওভারঅল যদি বলা যায়, আপনি সেই উপায়গুলি করলে ভালো প্রভাব অবশ্যই আপনি ভাগ্যে দেখতে পাবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার অবশ্যই করে দেবেন। তো 8 এপ্রিল সোমবারে যে সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ বছরের 2024 এই বছরের প্রথমটি সূর্যগ্রহণ, এবং তার সঙ্গে সঙ্গে সেই দিন হচ্ছে গিয়ে অমাবস্যা। তো এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ দিন হিসাবে আপনি নিতে পারেন, কেন কি এই দিনে আপনি কয়েকটি কাজ, আপনি ছোটো ছোটো উপায় আছে, সেই উপায়গুলি আপনি আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ আপনি করে নিন। তার মধ্যেই আপনি এই উপায়গুলিকে করুন। এই উপায়গুলি করলে আপনার জীবনে চমৎকার প্রভাব আপনি দেখতে পাবেন। ধন সম্পর্কীয় প্রভাব, অর্থাৎ আপনার যদি অর্থের অভাব, অর্থ সংকট, বা আপনার জীবনে টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা, টাকা পয়সা আসছে না, ধন সঞ্চয় করতে পারছেন না, এই ধরনের আপনি যা সমস্যাগুলির থেকে, আপনি ধন সম্পর্কে যে কোনো সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। তার সঙ্গে আজকে একটি বিশেষ উপায়ের কথা বলবো। এই উপায়টি করলে আপনার সেই মনোকামনাটি আপনার অবশ্যই পূর্ণ হয়। তো আসুন ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। তো কথা হচ্ছে, সূর্যগ্রহণে কিছু কাজ আছে যে কাজগুলি আমাদের করতে নেই। এই বিষয়ে আমরা সকলেই জানি। যেমন সূর্যগ্রহণে সর্বপ্রথম কথা, আপনি যে সময় সূর্যগ্রহণ থাকে সেই সময় আপনি পূজা পাঠ করবেন না, আপনি কোনো শুভ অনুষ্ঠান করবেন না, আপনি যেন কোনো কাপড় আপনি সেলাই করবেন না, কোনো কিছু আপনি কাটাকাটি করবেন না, ছুরি দিয়ে, ধারালো জিনিস দিয়ে কিছু আপনি কাটাকাটি করবেন না, বা আপনার মুখের থেকে তেমন কোনো বাক্য, যে বাক্যে অন্যেরা দুঃখিত হয়, তেমন ধরনের কোনো বাক্য বের করবেন না, কারোর মনে আপনি দুঃখ দেবেন না। এবং গ্রহণের সময়কালে আপনি সর্বদা ঈশ্বরের নাম নেওয়া উচিত। এই জিনিসটি আছে যে গ্রহণের সময়কালে যে ব্যক্তি সর্বদা ঈশ্বরের নাম নেয়, এবং গ্রহণের দিন যে ব্যক্তি শুধু ধার্মিক হয়ে থাকে, তার জীবন অবশ্যই ভালো প্রভাব অবশ্যই পড়ে থাকে। তো সূর্যগ্রহণের দিন আপনাকে কি কি করতে হবে? তো এই সূর্যগ্রহণ সোমবার, এবং সোমবারে এই সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্যমান না, এবং এই সূর্যগ্রহণ আপনাদের শুরু হবে রাত্রিবেলা 9:12 থেকে, এবং এই সূর্যগ্রহণ শেষ হবে মধ্যরাত্রি 2:22 মধ্যে। এই সূর্যগ্রহণ শেষ হয়ে যাবে, এবং এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান না, কিন্তু আমেরিকা, গ্রিনল্যান্ড, মেক্সিকো, কানাডা ইত্যাদি দেশে এই সূর্যগ্রহণ দেখা দেবে। তো এখন কথা হচ্ছে যে আপনার এই সূর্যগ্রহণে আপনাকে কি কাজগুলি করতে হয়। তো সর্বপ্রথম হচ্ছে, সূর্যগ্রহণের দিন আপনি, যেদিন সোমবার, সেদিন আপনি সকালবেলা, আপনি যখনই স্নান করবেন, আপনি সকালবেলা স্নান করলেন সোমবারের দিন, সেই স্নানের জলে আপনি সামান্য একটু দুধ মিলিয়ে দেবেন, সামান্য একটু দুধ, গরুর দুধ সামান্য একটু মিলিয়ে দেবেন, এবং সেখানে যদি বাড়িতে গঙ্গা জল আছে, সামান্য একটু গঙ্গা জল মিলিয়ে আপনি স্নান করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, সূর্যগ্রহণের দিন আপনার যদি ভাগ্য ভালো করতে চাই, আপনার যদি দরকার ভাগ্য ভালো করার জন্য, কাজগুলিকে করবেন, এবং সূর্যগ্রহণের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং যে কোনো জাতীয় নেশার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। কোনো নেশা করবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন,
করবেন এবং সকালবেলা স্নান করার সময় আপনি সেই স্নানের জলে সামান্য একটু কাঁচা দুধ এবং একটু গঙ্গা জল আপনি মিশিয়ে নেবেন। এবং সোমবার দিন সূর্যগ্রহণের দিন আপনি সকালবেলা স্নান আদি করার পর আপনি একটি তামার একটি ঘটি নিয়ে নেবেন, তামার ঘটি, এবং সেই তামার ঘটিতে আপনি জল নিয়ে সূর্যকে অর্পণ করবেন সোমবার দিন সকাল সকাল। সূর্যকে অর্পণ করার পর আপনি ওং সূর্যায় নমঃ এই মন্ত্রটি আপনি যতটুকু বেশি আপনি করবেন তত আপনার জন্য ভালো। এই মন্ত্রটিকে আপনি অবশ্যই জপ করবেন এবং জপ করার পর আপনি আপনার বাড়িতে গণেশের পুজো আপনি অবশ্যই করবেন। আপনার সাধ্য মতো আপনি গণেশের পূজা করলেন, ফুল বেলপাতা দিচ্ছেন, আপনি ধূপ ধুনো দিচ্ছেন দিয়ে, এবং গণেশ দেবতাকে আপনি একটু বোঁদের লাড্ডু একটি আপনি অবশ্যই নিবেদন করবেন এবং এই সূর্যগ্রহণের দিন। এবং এরপর আপনি ভগবান গণেশের আপনি আরতি অবশ্যই করবেন, তার আরতি যা আছে সেই আরতি ও মন্ত্র উচ্চারণ অবশ্যই করবেন সূর্যগ্রহণের দিন। এবং আপনি আপনার বাড়ির পাশে থাকা শিবলিঙ্গে আপনি অবশ্যই জল অর্পণ করুন। শিবলিঙ্গে যখন জল অর্পণ করবেন সেই সময় আপনি সেই জলে আপনি বেলপাতা, একটি ফুল, যদি আপনার লক্ষ্য রাখবেন যদি হয়ে থাকে তাহলে ধুতরা ফুল অবশ্যই আপনি সেখানে সেই জলে দিয়ে আপনি শিবলিঙ্গে আপনি সেই জলটিকে আপনি অর্পণ করুন এবং চন্দন অবশ্যই আপনি শিবলিঙ্গে আপনি লাগাবেন। এবং মহাদেবকে আপনি কিছু ভোগ আপনি নিবেদন করবেন, যে কোনো মিষ্টি ভোগ আপনি নিবেদন করবেন এবং মহাদেবের সামনে প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে আপনি ওম নমঃ শিবায় এই মন্ত্রটিও আপনি যতটুকু আপনার সময় সেই সময় হিসাবে আপনি সেই মন্ত্রটিকে যত বেশি পারেন আপনি অবশ্যই জপ করুন। এবং সূর্যগ্রহণের দিন যে কোনো গোশালা যেখানে গরুদের রাখা হয় সেখানে গিয়ে আপনি গরুদের সেবা করুন। অর্থাৎ সেই গোশালায় থাকা যা ঘাস আছে সেই ঘাস আপনি গরুদেরকে খেতে দিলেন, গরুদেরকে স্নান করানো হয় সেখানে আপনি সামান্য একটু সহযোগিতা করলেন, এই ধরনের করুন এবং গরুদেরকে আপনি সেবা করুন। এরপর হচ্ছে আপনি সূর্যগ্রহণের দিন সেই যে সোমবারে আপনি যে কোনো ব্যক্তিকে আপনি দরিদ্র ব্যক্তিকে আপনি জল দান করুন। আপনি বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেছেন, সেখানে আপনি জলের বোতল কিনে নিয়েছেন, তাদেরকে জল পান করতে দিন, কেন কি গরম দিন এবং এই কাজটি অনেক পুণ্যের কাজ এবং তার সঙ্গে সূর্যগ্রহণের দিন এই কাজ করলে অধিক পুণ্য পাওয়া যায়। এরপর আপনি যে কোনো দরিদ্র ব্যক্তিকে আপনি আপনার সাধ্য মতো আপনি জুতো বা স্যান্ডেল আপনি দান করুন, যে কোনো গরিব ব্যক্তিকে আপনি জুতো স্যান্ডেল আপনি দান করুন। এরপর হচ্ছে রাত্রিবেলা এই নিয়মটি আপনি করুন। এই নিয়মটি করলে আপনি অনেক ভালো ফল পাবেন। রাত্রিবেলা আপনাকে কি করতে হবে, আপনি এক মুঠো কালো সর্ষে নিয়ে নেবেন এবং সামান্য একটু লবণ নিয়ে নেবেন এবং তার সঙ্গে 60টি শুকনো লঙ্কা, লাল শুকনো লঙ্কা আপনি নিয়ে একটি কালো কাপড়ে বেঁধে আপনার মাথার সামনে রেখে আপনি রাত্রিবেলা ঘুমিয়ে পড়বেন। তো রাত্রিবেলা যখনই আপনি ঘুমাবেন, অবশ্যই আপনি সোমবার রাত্রে ঘুমাবেন, তো ঘুমানোর সময় আপনি একটি কালো কাপড়ে আপনি এক মুঠো কালো সর্ষে রাখলেন, সামান্য একটু লবণ রাখলেন এবং 60টি শুকনো লঙ্কা আপনি রেখে আপনি সেটিকে কালো কাপড়ে বেঁধে আপনার মাথার সামনে রেখে আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুমানোর পর পরদিন সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে সর্বপ্রথমে সেই যে কালো কাপড়টি আপনি রেখেছিলেন যার মধ্যে সর্ষে, লবণ এবং শুকনো লঙ্কা ছিল, সেই সম্পূর্ণ কাপড়টি বাড়ির বাইরে বেরিয়ে সেখানে আপনি কপুর দিয়ে সেই সম্পূর্ণ জিনিসটিকে আপনি জ্বালিয়ে দিন। সম্পূর্ণ জিনিসটিকে যখন আপনি জ্বালিয়ে দেবেন, আপনার জীবনে যদি কোনো অশুভ প্রভাব আছে, আমাদের জীবনে অনেক সময় অনেক অশুভ প্রভাব থাকে, যে অশুভ প্রভাবগুলি আমাদেরকে উন্নতি করতে দেয় না, আমাদের জীবনে উন্নতিতে বাধা সৃষ্টি করে, বিপত্তির সৃষ্টি করে, আমরা হাজার পরিশ্রম কষ্ট করে আমরা সফলতা পাই না। তো এই যে উপায়টি আছে, এই উপায়টি আপনার জীবনে যদি কোনো অশুভ শক্তি, অশুভ ছায়া যা আপনার উন্নতিতে বাধা হচ্ছে, সেই অশুভ শক্তি শেষ হয়ে যাবে। এই উপায়টিকে অবশ্যই করুন। দ্বিতীয়ত হচ্ছে রাত্রিবেলা ঘুমানোর সময় আপনি বালিশের নিচে কয়েকটি আপনি মুদ্রা, কাঁচা টাকা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা সিক্কা, যে কাঁচা টাকা, সেই কাঁচা টাকা কিছু পরিমাণে আপনি বালিশের নিচে রেখে আপনি সেই বালিশে মাথা দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালবেলা আপনি
সেই বালিশের নিচের থেকে সেই কাঁচা টাকাগুলি আপনি নেবেন, নিয়ে আপনি সেগুলি যে কোনো দরিদ্র ব্যক্তি যারা যারা রয়েছে তাদেরকে আপনি সম পরিমাণে আপনি সেগুলিকে আপনি ডিভাইড করে দিন, আপনি ভাগ করে তাদেরকে দান দিয়ে দিন। এই কাজটিকে করুন। এরপর আরেকটি বিশেষ কাজ হচ্ছে, আপনি কি করবেন, রাত্রিবেলা যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর সময় সূর্যগ্রহণের দিন রাত্রিবেলা যখন আপনি ঘুমাবেন, তা আপনি ঘুমাবেন সোজা হয়ে ঘুমাবেন, আপনার মুখ যেন উপর দিকে থাকে, সোজা হয়ে আপনি ঘুমাবেন। ঘুমানোর পর আপনাকে কি করতে হবে, আপনার সর্বপ্রথম নিজের নাম, আপনার বাবার নাম এবং আপনার বাসস্থান, আপনি যে জায়গায় থাকেন যেখানে ঠিকানা সেটিকে আপনি বলুন। বলার পর আপনার যে কোনো মনোকামনা, যে কোনো একটি মনোকামনা যেটি খুব দরকারি মনোকামনা, যেমন আপনার চাকরির প্রয়োজন তেমন একটি মনোকামনা, বা যদি আপনার অর্থের প্রয়োজন তেমন একটি মনোকামনা, আপনি 101 বার হাতে গুনে 101 বার হাতে গুনে আপনি সেই মনোকামনাটি আপনি বলুন, শুয়ে শুয়ে বলুন। তার পূর্বে আপনার নাম, বাবার নাম এবং আপনার বাসস্থানের যা ঠিকানা, সেই ঠিকানা বলার পর সেই মনোকামনাটি আপনি শুয়ে আপনি 101 বার আপনি হাতে গুনে আপনি বলুন। ধরুন আপনার একটি চাকরির প্রয়োজন, যা এইভাবে আপনি বলুন যে আপনার যে মনোকামনা, যে আমার একটি চাকরি চাই, আমার একটি চাকরি চাই, আমার একটি চাকরি চাই, আমার একটা ভালো চাকরি চাই, এইভাবে মনোকামনাটি বলুন। আপনার যদি টাকার প্রয়োজন, আমার টাকা চাই, আমার যতটুকু টাকার প্রয়োজন আমার সেই টাকার পরিমাণটি বলে আমার এত টাকা চাই, আমার এত টাকা চাই, এই মনোকামনা যে কোনো একটি মনোকামনা আপনি বলুন। বলে আপনি সেই মনোকামনাটি 101 বার হাতে গুনে বলে আপনি শুয়ে পড়ুন। তো এই উপায়গুলি সূর্যগ্রহণে